কিসের মিলাদ কিসের কিয়াম দেখি মোল্লা কয় কি ভণ্ড বাবাদের ইসলাম এই জমিনে চলবে না। কিসের মিলাদ আর কিসের কিয়াম করো তুমি? আব্বাসী হুজুর আপনার মন্তব্য কি? মিলাদ কিয়ামের বিপক্ষে একটা নস কাতঈ সুবুত যদি সে দেখাইতে পারে 10 লাখ টাকা তাকে নগদ দিব। পারবে একটা দেখাইতে? আইসে আবার নতুন পাগল। ইয়া নবী ইয়া হুইয়া যে ডাক দে, এরা নবীকে হাজির নাজির মনে করে ডাক দে। আর ভাই নবী কি হাজির নাজির না আল্লাহ হাজির নাজির? একমাত্র আল্লাহ হলেন হাজির নাজির, নবী হাজির নাজির নয়। আব্বাসী হুজুর তাকে কিছু বলেন। দাঁতগুলো উঠায় দেওয়া দরকার বিয়াদবের। এই মৌলবীগিরি খ্রিস্টানদের টাকা খাইয়া উম্মতের মধ্যে ফিতনা করতেছে। আব্বাসী হুজুর ঠিকই বলেছেন। দেওবন্দ আকীদার ওলামায়ে কেরাম অনেক তো চেষ্টা করেছেন, মিলাদ কিয়াম কি বন্ধ করতে পেরেছেন? ইনশাআল্লাহ মিলাদ কিয়াম বন্ধ করতে পারবেন না। আমার কিছু কাজ ভালো লাগে, আপনার তা না লাগতে পারে। যেমন আমাদের মিলাদ কিয়াম ভালো লাগে, জানাজার নামাজের পর আমাদের দোয়া করা ভালো লাগে, আপনার ভালো লাগে না, আপনি করবেন না। আমরা করলে তাতে বাধাও দেবে না। যেই নিয়মে বিশ্ব ইজতেমা জায়েজ, সেই নিয়মে ঈদে মিলাদুন নবী, নবীর শানে মিলাদ কিয়াম জায়েজ। যদি মিলাদুন নবী বিদাত হয়, বিশ্ব ইজতেমা 1 নাম্বার বিদাত। নবীর শানে মিলাদ কিয়াম বিদাত হয়, তাহলে তাবলীগ 1 নাম্বারের বিদাত। নবীজির যুগে এই ধরনের তাবলীগ ছিল না। মসজিদে থাকা খাওয়া এটা সম্পূর্ণ হারাম। ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দরুদ প্রেরণ করা, নবীকে সালাম দেওয়া, এটা আদবের কাজ। আদব কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখানো হয় না, পরিবার থেকে আসে। এই জন্য আহলে সুন্নাত মতাদর্শী যারা আছে তাদের সন্তানকে নবীজির প্রতি আদব শিক্ষা দেয়। এরা বড় হয়েও নবীজিকে আদব করে, সম্মান করে, নবীর তাজিমে কিয়াম করে, মিলাদ করে। একজন টিচারের সম্মানে দাঁড়াতে পারেন, নেতার সম্মানে দাঁড়াতে পারেন, নবীর সম্মানে দাঁড়াতে আপনার অসুবিধা কোথায়? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু, নবীজি যা দেয় তা গ্রহণ করতে বলেছেন। আপনারা তো সব সময় আল্লাহর কথা বলেন, তাহলে কি আল্লাহ বিদাত করেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বুঝাচ্ছেন আমার হাবিবকে অনুসরণ করলে আমার অনুসরণ হয়ে যাবে। আমরা হাদিসে পাকে এমন হাদিস পেয়েছি, নবীজি একজন সাহাবীকে নামাজরত অবস্থায় ডাক দিয়েছেন, উত্তর দেননি। আমার নবী বলেছেন, হ্যাঁ আমার সাহাবী, আল্লাহ কি বলেননি আল্লাহ এবং রসুল যখন ডাক দিবে তখন উত্তর দাও? নবীজি ডাক দিলে নামাজে উত্তর দিতে হয়, আর সেই নবীর উপর দরুদ পড়লে বেদাত হয়। আমরা বেদাত করতেও রাজি আছি, কোনো অসুবিধা নাই। দেওবন্দ আকীদার ওলামায়ে কেরাম অনেক তো চেষ্টা করেছেন, মিলাদ কিয়াম কি বন্ধ করতে পেরেছেন? যতদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম থাকবে মিলাদ কিয়াম চলবে, যতদিন আশিক রাসূল থাকবে মিলাদ কিয়াম চলবে। নবীজিকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। নবীজিকে মহব্বত না করলে, আলা হযরত বলেছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, সেই তো ঈমানদারই নয়। নবীজিকে ভালোবেসে সিদ্দিক আকবর হয়েছেন, নবীজিকে ভালোবেসে ফারুক আজম হয়েছেন, নবীজিকে ভালোবেসে ওসমান জিন নূরাইন হয়েছেন, নবীজিকে ভালোবেসে মাওলা আলী শেরে হোদা হয়েছেন। আমরাও সেই পথে হাঁটতে চাই, নবীজিকে ভালোবাসতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গোমরা আকীদা থেকে বিশ্বের মুসলমানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।